নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুপ্ত চিঠির রহস্য উন্মোচন করব আজকে অবহেলিত সময় চ্যানেলে। বন্ধুরা, ঘটনাটি সত্য এবং ইতিহাসে প্রমাণিত, কিন্তু অনেকেরই অজানা। হিজরতের ৭ম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দেশের রাজাদের কাছে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠিগুলো ছিল শুধু সাধারণ আমন্ত্রণ নয়, বরং চিঠিগুলোর ভাষা, কাঠামো, এমনকি চিঠি বহনকারীর দ্রুতের আচরণও ছিল ইমানের রহস্যময় প্রতিফলন। সবচেয়ে রহস্যজনক ঘটনাটি ঘটে হিরাক্লিয়াস নামক এক রাজার কাছে, অর্থাৎ রোম সম্রাটের দরবারে। হিরাক্লিয়াস সামনে খোলা হয় সেই চিঠি হাতে পেয়ে হিরাক্লিয়াস থমকে যান, পুরো দরবার স্তম্ভ হয়ে যায়। তিনি চিঠি পড়েন আর কাঁপতে থাকেন। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রাহিম, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসকে। সেখানে লেখা ছিল, তুমি ইসলাম গ্রহণ করো, তোমার জন্য থাকবে শান্তি। আর যদি তুমি মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমার কাঁধে উঠবে তোমার প্রজাদের সমস্ত গুনাহর ভার। হিরাক্লিয়াস এই চিঠি পড়ে বারবার ভাবছিলেন, এটা কোনো সাধারণ মানুষের চিঠি হতে পারে না। এ ভাষা কোনো সাধারণ মানুষের নয়, আমি এক নবীর বার্তা পড়ছি। চিঠির কাগজ ছিঁড়ে ফেলেননি কারণ অন্য সম্রাটদের মতো তিনি রাগ করে চিঠি ছিঁড়ে ফেলেননি, কারণ তিনি জানতেন যদি সত্য নবীর চিঠি ছিঁড়ে ফেলেন তাহলে রাজত্ব থাকবে না। অবশ্য তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু নবীজির প্রতি সম্মান দেখে তিনি সেই চিঠি যত্ন করে রেখে দেন, আর তার রাজত্ব তখন টিকে যায় কিছু বছর। অন্যদিকে পারস্য সম্রাট চিঠি ছিঁড়ে ফেলেন, আর তখনই নেমে আসে অভিশাপ। পারস্য সম্রাট খসরু পারভেজ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পান, তিনি তা খুলেই রেগে যান। তিনি বলেন, আরবের এই মরুভূমির লোক আমার কাছে এমন সাহস করে কিভাবে চিঠি পাঠায়, আর তখন সকলের সামনে সেই চিঠি ছিঁড়ে ফেলেন। এই ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সে যেভাবে আমার চিঠি ছিঁড়ে ফেলেছে, আল্লাহ তার রাজত্ব ছিঁড়ে ফেলবেন। এবং ঠিক তাই হয়। মাত্র কিছুদিনের ব্যবধানে পারস্য সম্রাট ভেঙে পড়ে। খসরুর ছেলে তাকে হত্যা করে এবং সিংহাসন দখল করে। এই ঘটনাটা ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও ঈমান জাগানিয়া কাহিনী, চিঠির প্রতিশোধ। চিঠি একটা কাগজ, কিন্তু যখন সেটা আসে আল্লাহর রাসূলের পক্ষ থেকে, তখন সেটা শুধু লেখা নয়, সেটা হয় হেদায়েতের রাস্তা বা ধ্বংসের কারণ। বন্ধুরা, এই ছিল এক বিষমময়কার রহস্যময়, কিন্তু সেটা অবহেলিত সময়ে এক ইতিহাস। এটা ছিল আজকের অবহেলিত সময়ের গল্প। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে এবং আরও রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।